হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন। একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে আবারও কিন্তু হাজির হয়ে গেছি। আর আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর, মুষলধারে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে। আর দেখতেই পাচ্ছ বাইরে কীরকম অবস্থা, প্রত্যেকটা গাছের টবগুলো দেখো পুরো জলে একদম ভরে গেছে। তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা এবং খুবই সুন্দর লাগছে। বৃষ্টি আমার ভীষণ প্রিয়, সবসময় বৃষ্টি আমার কাছে ভীষণ পছন্দের। তো বাড়িতে এখন রয়েছে সবাই, ননদ নন্দাই, তোমরা তো জানো। তো এখন আমি কিন্তু নামছি নিচে, ফ্রেশ হয়ে গেছি, মাম্মা অলরেডি নিচে চলে গেছে। নিচে গিয়ে কিন্তু এবার ব্রেকফাস্টের পালা আগে হবে, তারপর রান্না বান্না। ব্রেকফাস্টে কিন্তু আজকে দেখো লুচি এখানে হচ্ছে। আর কালকে যে চিকেন হয়েছিল সেই চিকেন কিন্তু অনেকটাই রয়েছে, পাশে দেখছো। তো আমরা কিন্তু সবাই আজকে চিকেন আর লুচি দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা সারবো। মানে ব্রেকফাস্টটাও বেশ একদম জমিয়ে একটা মানে দারুণ ব্রেকফাস্ট হবে। আর এছাড়া কিন্তু দুপুরে রান্না কিন্তু আজকে হবে ইলিশ মাছ, ঠিক আছে। প্লাস রাতেরও আজকে রান্না কিন্তু একটু দারুণ রান্না হবে, তার জন্য তোমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে। রাতেরটা কিন্তু রাতেই শেয়ার করব কি হবে, আর যখন রান্নাটা করব তখন তোমাদের বলবো। তো দুপুরে আজকে ইলিশ মাছ হওয়ার পেছনে আরও কারণ হচ্ছে বাইরে এত সুন্দর বৃষ্টি, আর বৃষ্টির সাথে ইলিশ মাছের একটা যেন অন্যরকম সম্পর্ক আছে। একটু খিচুড়ি হলে অবশ্য জমে যায়, কিন্তু খিচুড়িটা আমাদের হবে না, ভাতই হবে। তো দেখো সকালের খাবার সেরে নিয়ে আমি কিন্তু এখানে চিলি চিকেন করছি। তো সাদা তেল এখানে দেখছো গরম করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। যেটা তোমাদের বলছিলাম যে রাতের ডিনার, হ্যাঁ আজকে রাতেরও কিন্তু আমাদের স্পেশাল ডিনার, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ঠিক আছে। তো রাতে হবে ফ্রাইড রাইস চিলি চিকেন, আর দুপুরে হবে ইলিশ মাছ। বুঝতেই পারছো একদম এলাহি কাণ্ড আজকে। তো সব কিছু রান্নাই আর কি করতে হবে। তো এখানে বাবা বাজারে গেছে ইলিশ মাছ আনতে, প্লাস বাজার যা যা লাগবে আর কি সেগুলো বাবাকে লিস্ট করে দিয়েছি, সেগুলো কিন্তু বাবা আনতে গেছে। তো এখানে আমার পাকোড়া ভাজা কিন্তু চলছে। আর দেখো বাবা কিন্তু একক্ষেপ বাজার যেগুলো লাগবে নিয়ে এসছে, মানে ধরো ঝিঙে, বেগুন, তারপর শসা, তারপর ক্যাপসিকাম, বিনস আর কি, এসব নানা রকম কিছু যা যা আর কি লিস্টে লেখা হয়েছে, কাঁচা আম, সব কিছু কিন্তু বাবা এগুলো নিয়ে এসছে। আর এরপর আরও কিছু লাগবে, কারণ চিলি চিকেন করতে গিয়ে দেখলাম চিলি সসটা ফুরিয়ে গেছে। তো বাবা আরও কিছু ওগুলো আনবে, অ্যারারুট, যা যা বাবাকে লিখে দিয়েছি। আর এখানে দেখো দুটো ইলিশ নিয়ে চলে এসছে। ইলিশগুলো দেখে কিন্তু খুবই ভালো মনে হচ্ছে, টাটকা মনে হচ্ছে। তো মা কিন্তু এখন মাছটা কাটতে বসবে। আর আমার এখানে চলছে এখন চিকেন পকোড়া ভাজা। তো মা অলরেডি মাছ কাটা শুরু করে দিয়েছে। আর মাকে বললাম মাছের মাথাগুলো, মাছের তেল, এগুলো তুমি রেখে দাও, এগুলো অন্য দিন হবে, আজকে কোনো প্রয়োজনই নেই। কারণ আমাদের বাড়িতে এই ইলিশ মাছ হলে কিন্তু আর কারুর কিচ্ছু লাগে না, শুধুমাত্র ইলিশ মাছ ভাজা, মাছের তেল, আর আজকে করব কিন্তু ইলিশ ভাপা, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর মা কিন্তু এখানে দেখো মাছ কাটা অলরেডি স্টার্ট করে দিয়েছে, অনেকটা কেটেও ফেলেছে। তো চলো পুরোটা কাটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো সব মাছ কিন্তু কাটা হয়ে গেছে। মাছটাকে কিন্তু এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো দুটো আলাদা পাত্রে দেখতে পাচ্ছ, আলাদা পাত্রে এই কারণেই রেখেছি, তার কারণ হচ্ছে একটা ভাজার আর একটা হচ্ছে ভাপার, ঠিক আছে। ভাপারটা আলাদা করেছি, ভাজারটা আলাদা করেছি। তো এখন শুরু হবে। মাছ ভাজাটা কিন্তু এখন একদমই হবে না, মাছ ভাজাটা যখন আমরা দুপুরে খাবো তখন কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটা হবে গরম গরম মাছ ভাজা দিয়ে। আর এখন কিন্তু আমি ভাপার প্রিপারেশনটা শুরু করব। আজকে ভাপাটা করব, তবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজকে ভাপাটা কোনো দিন আমি জিনিসটা দিই না, আজকে ভাপার মধ্যে একটু দেব, দিয়ে দেখবো টেস্টটা কেমন লাগে, অবশ্যই তোমাদের জানাবো। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে কিন্তু আমি চলে এসেছি, দেখো ভাপার প্রিপারেশনটা কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাতে। আমি কিন্তু এখানে সাদা সর্ষে নিয়েছি, ঠিক আছে। কালো সর্ষে আমি ইউজ করছি না, সাদা সর্ষে নিয়েছি। আর এর মধ্যে যেটা বললাম একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা হচ্ছে টক দই। আমি আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু টক দই দিয়ে করিনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি টক দই দিয়ে ভাপাটা ট্রাই করব, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু অবশ্যই আমি একটু সর্ষের গুঁড়োও দেবো, একটু এমনি গোটা সর্ষে প্লাস সর্ষের গুঁড়ো দুটোই কিন্তু আমি দিচ্ছি এখানে। আর তার মধ্যে দেব কাঁচা লঙ্কা আর দেব জিরের গুঁড়ো, ঠিক আছে। তো এটা দিয়ে কিন্তু আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা কিন্তু আমি আপাতত দুটোই দিলাম, তারপরে কিন্তু চিড়ে আমি খানিকটা দেব। আর সামান্য কালো সর্ষে মা বললো একটু দিয়ে দাও, তো আমি কিন্তু এটা একটু দিয়ে দিলাম। দেখো এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব, ব্যাস।
এবার করার পরে কিন্তু সরি একটু পোস্তও কিন্তু ওর ভেতর দিলাম। পোস্তটার কথা আমার বলতে একদমই মনে ছিল না তোমাদের। যাই হোক, পোস্তটা কিন্তু লাস্টে আমি দিয়েছি, দেখতেই পেলে। তো এখন কিন্তু দেখো টিফিন কৌটোটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে ঠিক যেমন বিরিয়ানির লেয়ার করে ওইভাবে কিন্তু আমি লেয়ার করে নিচ্ছি। একটু করে পেস্ট, আবার মাছ, আবার পেস্ট, এরমভাবে। কারণ অনেকগুলো যেহেতু মাছ, তো এবার কিন্তু সুন্দর করে সেটাকে পুরো মাখাবো। মাখিয়ে আমি কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো ওর মধ্যে, আর কিন্তু একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। মানে বুঝতেই পারছো কীরকম লোভনীয় একটা জিনিস হতে চলেছে। তো বর্ষার দিনে এরকম ইলিশ মাছ ভাপা, উফ, প্রত্যেকটা বাঙালির জিভে জল চলে আসে। ইলিশ মাছ কিন্তু আমাদের কাছে একটা ইমোশন বলতে পারো। সত্যি, যাই মাছ খাই না কেন, ইলিশ হচ্ছে রাজা। তো যাই হোক, দেখো এখানে কিন্তু মাখানো আমার সুন্দরভাবে হয়ে গেছে। আর পাশে দেখতে পাচ্ছ খালি কড়াইটা, ওই কড়াইটার মধ্যেই কিন্তু জল দেব। দিয়ে জল ফুটতে শুরু হলে তখন কিন্তু স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটা বসিয়ে দেবো। বসিয়ে আমি মাছটা করব। তো এখন কিন্তু বাবা বাজার থেকে দেখো সয়া সস না, চিলি সসটা ফুরিয়ে গেছিলো, চিলি সস নিয়ে চলে এসছে। আমি যার জন্য চিলি চিকেনের বাদবাকি পকোড়াটা ভাজা ছিল, পুরো রান্নাটা কিন্তু এবার কমপ্লিট করে রাখছি রাতের জন্য। কিন্তু ফ্রাইড রাইসটা আমি এখন করব না, ফ্রাইড রাইসটা করবো রাত্রিবেলায়। শুধু এখন চিলি চিকেনটা করবো। আর পাশে দেখতে পাচ্ছ আমার মাছ ভাপা কিন্তু বসিয়ে দিয়েছি, জল ফুটছে আর মাছটাও কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে একদিনে আজকে আমাদের প্রচুর খাওয়া দাওয়া। এখন জানি না সবার পেটের কন্ডিশন কীরকম থাকবে। ভালো মন্দ খেতে তো সবারই ভালো লাগে। তো আর দিদিরা বাড়িতে এলে কিন্তু আমি সবসময়, আমার ইচ্ছা হয় যে ওদেরকে ভালো মন্দ কিছু করে খাওয়াই, কারণ ওরা খেতেও ভালোবাসে আর আমার করে খাওয়াতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার চিলি চিকেন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে কিন্তু এখন আমি অফ করে রেখে দেব। আর বাবা বাজার থেকে এনেছে আর একটা জিনিস, যেটা আমার ভীষণ ফেভারিট। দেখতে পাচ্ছ এই মিষ্টিটা, এই মিষ্টিটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো চলো পরে আবার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় বাজে সন্ধ্যে 7:30। আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি, একটু শুয়েছিলাম, উঠে সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে নিয়ে তারপর মাম্মাকে রেডি করলাম। করে মাম্মা গেছে ওর পাপার সাথে, গেছে রাখি কিনতে। কালকে তো রাখি জানো, তো দাদাভাই আছে, যখন দাদাভাইকে রাখি পরাবে ওই জন্য কিনতে গেছে। আর দাদাভাইয়ের জন্য কি গিফটও কিনতে গেছে। আর ও আসলে তারপর আমিও একটু বেরোবো বলতে দিদি বললো, মানে আমার ননদ বললো একটু রেডি হও, একটু বেরোবে, কে কিনে দেবে আমাকে। তো যার জন্য একটু রেডি হব, হয়ে বেরোবো। চলো তাহলে আর কি। আর মাম্মা দুধ কিছু খেয়ে যায়নি, দুধটাও রেডি করবো, আসলে ওকে তারপর খাওয়াবো। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আসার পরে তারপর ঘুরে আমাকে ফ্রাইড রাইস করবো, কারণ সকালে দেখতে পেলে চিলি চিকেনটা করে রেখেছি। তো এখন ফ্রাইড রাইসটা করবো রাত্রে, আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রাতের ডিনার। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো কেনাকাটি করে কিন্তু বাড়ি চলে এসেছি, আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। তো এসে আগে জামা কাপড়ও ছাড়িনি, চটপট রান্নাঘরে ঢুকে পড়েছি ফ্রাইড রাইসটা করার জন্য। কারণ না হলে বাচ্চাদের খেতেও অনেক দেরি হয়ে যাবে। আর মা আর বাবা দুজনেই কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখেছে, জানে আমাদের আসতে অনেকটা দেরি হচ্ছে ওই জন্য। কারণ আমরা প্রচুর দোকানে গেছি, প্রচুর ঘোরাঘুরি করেছি, কেনাকাটি করেছি, ওই জন্য আসতে কিন্তু প্রায় 9:45 বেজে গেছে। আর মা কিন্তু দেখো এগুলো সব কেটে রেখেছিল, ফ্রাইড রাইসের ভাতটা করে রেখেছে, মানে সেদ্ধ করে রেখেছে, যার জন্য এসে আমি ঝপাঝপ করে কিন্তু বসিয়ে দিতে পারছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার সমস্ত ভাজা হয়ে গেছে। আর এখানে ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তারপর কাজুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যেমনভাবে লেয়ার করে ফ্রাইড রাইস করে, একদম ইজি, মানে ফ্রাইড রাইস করা সব থেকে তাড়াতাড়ি হয়। ঠিক আছে, ওই জন্য এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো এখন কিন্তু ওই ভাত আর সবজি ওই লেয়ার করে করে জাস্ট দিয়ে নুন চিনি ব্যাস পরিমাণ মতো, আর কিশমিশও দিয়ে দিলাম। তো তারপর কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো, দুপুরের লাঞ্চ তো দারুণ হলো, আর রাতের ডিনারও কিন্তু একদম জমে যাবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কোনো কথাই নেই। তো চলো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি, আর সবাই মিলে একটু গল্প করি। আর হ্যাঁ, শেষ পাতে কিন্তু স্যালাড আমাদের লাগবেই, তো স্যালাডও কিন্তু এর সাথে আছে। ঠিক আছে, তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওপরে গিয়ে তোমাদের সাথে তারপর কথা হবে। আর তোমরা সাথে থাকো, প্রচুর ভালোবাসা আমাদের দিতে থাকো। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সাথে কিন্তু আর একটা জিনিস হচ্ছে, যেটা আমার বলতে তোমাদের একদমই মনে নেই, সেটা হচ্ছে বেগুনি। মানে ফ্রাইড রাইস হলে কিন্তু বেগুনি একদম মাস্ট, বেগুনিটা লাগেই। তো ওই জন্য বেগুনিটাও কিন্তু আমাদের হচ্ছে। তো বেগুনি আমি এখানে ভেজে নিচ্ছি, নিয়ে বাচ্চাদেরকে আগে খেতে দেবো, তারপর কিন্তু আমরা সবাই একে একে খেয়ে নেব। তো চলো তাহলে উপরে যাই, গিয়ে তোমাদের সাথে তারপরে আবার কথা হবে, সাথে থাকো।
হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে কিন্তু 12টা, অনেকটাই রাত হয়ে গেছে। কারণ আজকে আমরা সন্ধেবেলায় বেরোলাম, তোমাদের বললাম। তো বেরোতে বেরোতেই 8টা বেজে গেছে। তারপর তো অত কিছু জিনিস কিনলাম, মানে দিদি আমাকে কিনে দিল কিছু জিনিস। তারপরে সংসারের কিছু জিনিসও দিদির কেনার ছিল, সেগুলো সব কিনলো। তাছাড়া কালকে রাখির জন্য, তিন্নির জন্য গিফট ওর দাদাভাই ওকে দেবে, সেটা কেনা হলো। আর তিন্নি তো গিয়ে ওর দাদাভাইয়ের জন্য গিফট কিনেছে, রাখিটাকি সব কিনে এনেছে। আর এছাড়া আর একটা জিনিসও কিনেছে। চলো কী কী কেনাকাটি হয়েছে সেগুলো তোমাদের দেখাই। আর কিছু জিনিস তো সব নিচে রয়েছে, সেগুলো আর দেখাতে পারলাম না, কিন্তু আমাকে দিদি কি দিয়েছে আর মাম্মা কী কিনেছে চলো তোমাদের দেখাই, ঠিক আছে? সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো, এখানে এটা প্রথমে হচ্ছে আমি বলি, আমি কিনেছি চুলের জন্য এলফস গুডনেসের রোজমেরি ওয়াটার, যেটা চুলের জন্য খুবই ভালো এবং আমি খুব এটার অ্যাড দেখেই আর কি কিনলাম। তো দেখা যাক এটা ইউজ করে কতটা উপকার আমি পাই, তোমাদের তারপর বলবো। আর এখানে দেখো দিদি আমাকে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে এই যে এই লিপস্টিকটা, এটা হচ্ছে তোমার L18-এর, এটা হচ্ছে লোটাসের একটা ফাউন্ডেশন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে দুটো নেল পলিশ L18-এর, এই কালারটা মাম্মামের পছন্দ, একটা ব্লু একটা এরকম কালার। তো এগুলো দিদি আমাকে গিফট করেছে, আর মাম্মামের গিফটটা কালকে দেখাবো। আর মাম্মাম দেখো এই একটা জিনিস কিনেছে, এটা ইরেজার। আর এই একটা কিনেছে, এটা হচ্ছে একটা প্রজেক্টর আর কি, খুব সুন্দর জিনিসটা। একটা যে কোনো ভরো, এখানে 3 রকম জিনিস আছে, মানে একটা আছে ফ্রুটস আছে, একটা আছে অ্যানিমালস আছে, আর একটা আছে ভেহিকলস আছে, ঠিক আছে। তো এটা কোনটা ভরছো? আচ্ছা যাই হোক, এটা কি জিনিসটা চলো তোমাদের দেখায়। এই দেখো, এটা দেওয়ালে দিলে এই দেখো ফ্রুট, আবার ঘোরাও, এই দেখো অরেঞ্জ, এখানে কিউই, অনেক রকম ফ্রুটস আছে, এরকমই ভেহিকলস আছে আর অ্যানিমালস আছে, ঠিক আছে। সব কিছু আর দেখাতে হবে না, থাক। এটা দেওয়ালে দিলে খুব সুন্দর হয়। লাইটটা অফ করলে তাহলে ভালো বোঝা যাবে, বুঝেছ? তো দেখো আমি লাইটটা অফ করি, তাহলে ভালো বোঝা যাবে। দেওয়ালে দাও, এই দেখো এই হচ্ছে জিনিসটা। এই যে এটা আমার ফ্ল্যাশ হচ্ছে বলে মোবাইলে বোঝা যাচ্ছে না। এই যে বিভিন্ন রকম ফ্রুটস আছে, অ্যানিমালস আছে, ঠিক আছে। এটা খুব সুন্দর জিনিসটা, এই যে। তো এগুলোই, আর এখন ভরতে হবে না মা। তো চলো, কালকে ভালো করে তোমাদের সব মাম্মাম দেখাবে। এখন তাহলে আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। আমি বিছানা এবার করা হয়নি। তো চলো মাম্মা, সবাইকে ভালোবাসা দিয়ে দাও।